ঘুরতে এসেছে আমাদের সাথে এরকমটা হবে সেটা কখনো ভাবিনি। দিনটা ছিল বাড়ি ফেরার আগের দিন। তো সি বিচ থেকে চলে এসেছি আমাদের রিসর্টে। রুমে গিয়ে কিন্তু বাস চেঞ্জ করেই চলে এসেছি কায়রাকে নিয়ে, কারণ কায়রারই সব থেকে ইচ্ছে ছিল যে ও সুইমিং পুলে স্নান করবে। তো ওটা আনন্দ নিয়ে আসার পর যে আনন্দটা এইভাবে ভেস্তে যাবে সেটা কখনো ভাবতে পারিনি। স্নান করার কিছুক্ষণের মধ্যেই এত অঝরে বৃষ্টি নেমে গেল যে কি বলবো। ভাবছিলাম যে এখান থেকে কি চলে যাব কায়রাকে নিয়ে, কারণ ও যেহেতু বাচ্চা, ওকে বেশিক্ষণ রাখা যাবে না। কিন্তু তারপরেও ভাবলাম আমরা আনন্দ করতে এসেছি, এরকম তো আর বারবার তো আসবো না। তো ওরও যখন খুব ইচ্ছে না যে এখানে আমরা আনন্দ করেই যাব, বৃষ্টি আমাদেরকে আটকাতে পারবে না। এরপর রুমে এসে আমরা নিয়ে নিলাম ভাত, এখানে আলু পোস্ত, স্যালাড, এখানে আছে ডাল ফ্রাই, আলু ভাজা, কাতলা মাছ, আর মাটনটা তো তোমাদের দেখাতে ভুলেই গিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে একটু বিকেলবেলা আমরা বেরোলাম, ওদেরই যে এখানে গার্ডেন এরিয়াটা আছে সেখানে আমরা আসলাম, কারণ কায়রা জাম্পিং করতে এত পছন্দ করে যে কি বলবো। ও আমাকে বারে বারে বলছিল আমি ওকে কখন নিয়ে আসবো। তো ওর কথা মতোই ওকে নিয়ে চলে আসলাম। কারণটা কি, আমাদের থেকেও এখন বেশি ও যদি আনন্দ করে সেটা দেখতে বেশি ভালো লাগে। তারপরে মাঝে অনেকটা টাইম কেটে গেছে। এরপর আমরা অর্ডার করেছিলাম এখানে আলু কাবলি। ভাবতে পারিনি যে আমি এখানে এসে আলু কাবলি পাবো। আর এটা এতটাই টেস্টি ছিল, এই পিনাট চাটটা যে কি বলবো। তো আমার তো এটা খেয়ে আমার এতটাই মুখে লেগে আছে যে আমি অবশ্যই বাড়িতে গিয়ে ট্রাই করব। আর এখানে আছে ফিশ ফিঙ্গার। তো এটার পরে আবারও রাত্রেবেলা কায়রাকে নিয়ে আসলাম যে না, আমরা যখন কালকে চলেই যাব তোকে লাস্টবারের মতো একটুখানি জাম্পিংটা করিয়েই দিই। তো এখানে এসে তো খুব আনন্দ করছে, ভাবলাম যে ঠিক আছে আনন্দ করুক। তো এরপরে আমাদের রাত্রেবেলার ডিনারটাও চলে আসবে। তো চলো, এখানে আর বেশিক্ষণ থাকবো না। কারণটা কি, রুমে যাব, রুমেও কিছু কাজ আছে আমাদের গোছাগুছি করতে হবে, কারণ কালকে যেহেতু আমাদের মর্নিংয়ে বেরিয়ে যেতে হবে, তো তার জন্য আগের থেকেই গুছিয়ে রাখতে হবে। আর এখানে আমাদের রাতের ডিনারটাও চলে এসেছে। এখানে আছে ভাত, তারপরে কাতলা মাছের কারি, চিকেন, ডাল ফ্রাই, এইসবই আছে। আর একটা মানে ঝিঙে আলু পোস্ত এরকম টাইপেরই কিছু একটা ছিল, আমার ঠিক মনে পড়ছে না। তো ব্যাস এগুলোই আমরা খেয়ে নেব। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে মর্নিংয়ে। তো এখন কিন্তু আমাদের চেক আউট করার সময়ও চলে এসছে। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, যেটা ওদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। আর এদিকে বসে বসে আমি ওয়েট করছি খাবারের জন্য। আর এদিকে দেখতে পাচ্ছি যে আমার স্কিনে কত ট্যান পড়ে গেছে।